আসসালামু আলাইকুম। হাই গাইস, এগুলোকে বলা হয় ঢিমার শাক। এই শাকটা পুকুর পাড়েই হয় বেশি। পুকুর পাড়ে নেমে এই শাকগুলো দেখি আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। আমার আম্মু এই শাকগুলোকে এত সুন্দর করে একদম মজা করে ভাজতো। এই শাকগুলো যেদিন রান্না করা হতো আমি শুধু এই শাকটা দিয়ে খেতাম, আর যতগুলো ভাজি করা হতো সবগুলো খেয়ে ফেলতাম। মা খেতে বসে বলতো, তুই আমার জন্য একটু শাকও রাখস নি। এত মজা করে ভাজতো, মায়ের হাতের স্বাদ আর কখনোই পাবো না। শাকগুলোকে উঠিয়ে নিয়ে সুন্দর করে একটা একটা করে পাতা ছিঁড়ে নিতে হয়। শাকটার পাতাগুলো অনেক ছোট ছোট। এগুলো খেতে কিন্তু কিছুটা করলার মতো, করলা যেরকম ওইরকমই একটু তিতে। যারা তিতে খেতে পছন্দ করেন তারা শাকটা খেতে পারেন। শাকটা খেতে কিন্তু অনেকে ভালোই লাগে। দেখুন, আমি ডাঁটাটা নেব না, ডাঁটাটা সিদ্ধ হয় না, শাকের মধ্যে থেকে যায়, খেতে ভালো লাগে না, তাই ডাঁটাটা ছাড়িয়ে শুধু পাতাগুলো নিয়ে নেব। শাকের সাথে আমি দিয়ে দিচ্ছি একটা আলু কুচি কুচি করে। শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু লবণ, এগুলো দিয়ে আজকে আমি শাকটা ভাজবো। শাকের সাথে আমি হলুদ খেতে আমার ভালো লাগে না, হলুদ দিই না। আপনারা যারা খেতে পছন্দ করেন তারা একটু হলুদ দিয়ে নেবেন। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে 10 মিনিটের মতো এভাবে রাখবো। 10 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখুন শাক আর আলুটা হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একবার মচমচে করে নেব। ডিমটা দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করব, করে একেবারে ভালোভাবে একদম মচমচা করে নেব। হয়ে গেছে আমার ঢিমার শাকের ভাজিটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।